আসসালামু আলাইকুম। আজকে আমরা যেহেতু পবিত্র ঈদুল আজহা, আমরা একটা জনসচেতনতামূলক আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, যদি অসাবধানতা বশত বা দুর্ঘটনার কারণে কোনো কারণে শরীরের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে, বা যেমন হাতের কোনো আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে হাত থেকে, আমাদের যে কোরবানির সময় কোনো কারণে অসাবধানতা বশত বা কোনো কারণে দুর্ঘটনা হতে পারে। এখন আপনারা এর পরবর্তীতে কি করবেন? আপনি হাতের ম্যানেজমেন্ট কি করবেন? কাটা অংশটা কিভাবে সংরক্ষণ করে আপনি নিকটস্থ হসপিটালে বা ডাক্তারের কাছে যাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে, আমরা এই যে মনে করি আমাদের এটা একটা হাত, হাত থেকে আমাদের কোনো কারণে আমাদের হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমাদের এই অংশটা হচ্ছে আমাদের কাটা অংশ, বিচ্ছিন্ন অংশ, আর এই অংশটা হচ্ছে আমাদের হাতের অংশ। এখন যেহেতু কেটে বিচ্ছিন্ন হওয়ার পর এখানে ব্লিডিং হবে, প্রচুর রক্তক্ষরণ হবে। এখন আমাদের উচিত হচ্ছে এই জায়গায় রক্ত পড়া বন্ধ করা। আমরা একটা পরিষ্কার একটা গজ বা কাপড় দিয়ে আমরা হচ্ছে চেপে ধরে রাখবো। চেপে ধরে এই জায়গায় আমরা রক্ত বন্ধ করব, এই জায়গায় রক্ত বন্ধ করব। এবং আমাদের যে কাটা অংশ আছে, এটা একটা সুন্দর সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে আমরা কাটা অংশ বা রোগীকে এবং এই কাটা অংশটা নিয়ে দ্রুত নিকটস্থ হসপিটালে যাব। এখন এটা বলার কিভাবে পরিবহন করবেন, পরিবহন পদ্ধতি বলার আগে আমরা বলে দিচ্ছি যে কতক্ষণের মধ্যে আপনাকে যেতে হবে। যদি আপনি সুষ্ঠু পরিবহন করতে পারেন আমাদের দেখানো নিয়মে বা সুন্দর নিয়মে, তাহলে আপনার কাটা আঙ্গুল যদি আপনি সুন্দরভাবে আনতে পারেন, তাহলে একদিনের মধ্যে নিয়ে আসলেও সুন্দরভাবে প্রতিস্থাপন বা জোড়া লাগানো সম্ভব। আর যদি সেটা হাত বা পায়ের ক্ষেত্রে হয়, সম্পূর্ণ হাত বিচ্ছিন্ন বা সম্পূর্ণ পা বিচ্ছিন্ন, তাহলে সেটা আর একটু কম সময় লাগে, যেমন 6 থেকে 7 ঘন্টা ভিতরেই নিয়ে আসতে হয়। এর মধ্যে আনলেই জোড়া লাগানো সম্ভব। এখন আমরা আমাদের এই যে কাটা অংশটা, কাটা হাত, সেটা হচ্ছে আমরা একটা পরিষ্কার গজ বা পরিষ্কার কাপড় দিয়ে আমরা চেপে রক্ত পড়া বন্ধ করতেছি। আর এই যে আমাদের বিচ্ছিন্ন অংশ, সেটাকে আমরা কি করব? এই যে আমরা দেখেন একটা পরিষ্কার পাত্রে পরিষ্কার পানিও নিতে পারেন, বা নর্মাল স্যালাইন নিতে পারেন। নর্মাল স্যালাইন নিতে পারলে সেটা সবচেয়ে উপযোগী হয়। আমরা এটা সুন্দরভাবে ওয়াশ করে নিলাম। নর্মাল স্যালাইনে আমরা সুন্দরভাবে ওয়াশ করলাম। ওয়াশ করার পর আমাদের এই যে দেখেন এখানে এখানে একটা গজ আছে, আমরা এই গজের মধ্যে এটা সুন্দরভাবে মুড়িয়ে নিলাম। হ্যাঁ, এটা আমরা সুন্দরভাবে গজ কাপড়ের মধ্যে মুড়িয়ে নিলাম। এখন আমাদের যে টেকনিক, সেই টেকনিক হচ্ছে ব্যাগ ইন এ ব্যাগ। আমরা 2টা ব্যাগ নিব, ব্যাগে এয়ার টাইট করবো। এই যে আমরা এই যে গজ কাপড়ে সুন্দরভাবে মুড়িয়ে নিলাম। এখন এই যে আমাদের একটা ব্যাগ, যেহেতু আমারটা এটা ছোট, এরকম ব্যাগ না পেলে আপনাদের আশেপাশে তখন তো আর আপনারা এরকম ব্যাগ কিনতে পারবেন না, যেটাই আছে আপনাদের যে ব্যাগ, ওগুলোই নেবেন। এই যে আমি গজ সহ ব্যাগটা রেখে দিলাম, রেখে আমি যে এই যে এয়ার টাইট করে ফেললাম। এই যে আমার এখানে আর কোনো বাতাস আসতেও পারবে না, যেতেও পারবে না। এখন আমার আরো একটা আমি ব্যাগ নিলাম, ব্যাগটা একটু সাইজে বড় হয়ে গেছে, এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বোঝাচ্ছি। এই যে এরকম একটা ব্যাগ নিলাম, ব্যাগের মধ্যে আমি কিছু বরফ নিব। যেহেতু আমি বরফ আগে নিয়ে রাখতেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা ব্যাগের মধ্যে কিছু বরফ দিব, ব্যাগের মধ্যে কিছু বরফ দিলাম। এখন এই যে আগে যে আমরা একটা ব্যাগের মধ্যে কাটা অংশটা নিয়ে রাখলাম, ওই কাটা অংশটা আমরা এখানে দিয়ে দিব। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার এই বরফটা দিয়ে সরাসরি কাটা অংশের কোনো সংস্পর্শে আসতেছে না, কিন্তু আমাদের কাটা অংশটা ঠিকই একটা তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং কাটা অংশটা সুন্দরভাবে প্রিজার্ভ হবে। এইভাবে একটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ। হ্যাঁ, এইভাবে সুন্দরভাবে আমরা এটাকে এয়ার টাইট করে দিব। হ্যাঁ, আপনারা যদি এই ধরনের ব্যাগ না পান, যে কোনো আপনার পলি ব্যাগ বা পলিথিনে আপনারা সুন্দরভাবে এয়ার টাইট করে দিবেন, যাতে কোনো বাতাস বের হইতে না পারে, কিছু বাতাস ভিতরে ঢুকতে না পারে। এইভাবে সুন্দর করে আপনি আপনার এই কাটা অংশ এটা প্রিজার্ভ করবেন, এটা নিয়ে। আর আপনার যে যে কাটা জায়গাটার মধ্যে আমরা কম্প্রেশন দিয়ে গজ দিয়ে ধরে রেখেছি, এই কাটা মানে রুগীটা নিয়ে বা কাটা অংশটা নিয়ে আপনি সরাসরি নিকটস্থ হসপিটাল বলতে আমরা যেটা আগে বোঝাচ্ছি,
যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে যেতে পারেন। আপনি আমাদের যেগুলা প্রথম সারির মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে প্লাস্টিক সার্জন, ভাস্কুলার সার্জন বা অর্থোপেডিক সার্জনরা রয়েছে, ওইসব জায়গায় গেলে ইনশাল্লাহ পাবেন। এই কারণে দ্রুত বিভাগীয় শহর বা ঢাকায় চলে গেলে সুন্দর একটা ম্যানেজমেন্ট পাবেন। সবাই আশা করি কিভাবে সংরক্ষণ করবেন কাটা অংশ এবং কিভাবে দ্রুত চিকিৎসা পাবেন, সুন্দর একটা সমাধান পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।